আসলাম তোমাদের জন্য আরও একটা ধামাকেদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কি করব তোমরা অলরেডি বুঝে গেছো। আজকের ভিডিওতে আমরা কিন্তু ব্রডগেজ আর মিটারগেজ ট্রেনের মধ্যে একটা রেস দৌড় করাবো এবং আমরা লাস্টে গিয়ে দেখবো যে কোন ট্রেন আসলে জিতে, কোন ট্রেনের মধ্যে সেই সক্ষমতা আছে এই রেসকে কমপ্লিট করার। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম সমানে সমানে কোচ দিয়েছি, সমানে সমানে লোকোমোটিভ দিয়েছি। লোকোমোটিভ হয়তো কম বেশি হতে পারে, যার কারণে রেস কম বেশি হতে পারে। অ্যান্ড লাস্টে তোমরা যেহেতু দেখতেছো যে রেগ একটু কম্বিনেশন কম বেশি আছে, কারণ এলএসবি রেগ কিন্তু আসলে একটু ভারী রেগ রেগের তুলনায়, পিটিন গাড়িকে তুলনায়। সো যাই হোক, আমরা কিন্তু এখন তোমাদের দেখাবো যে আমাদের রেস আসলে কোথায় শেষ হবে। আমাদের রেস শেষ হবে ঈশ্বরদী বাইপাসের পাশে যে লাইনটা আছে, সেইখানে আমরা আমাদের রেস কিন্তু শেষ করব। সো আমরা তোমাদের সেই জায়গাটা দেখাই দিচ্ছি। অ্যান্ড এই যে এইখানে যে ফেন্সটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে বেড়া, এই বেড়াতে যেই ট্রেন আগে এসে ধাক্কা দিতে পারবে সেই কিন্তু আজকে আমাদের উইনার। সো বেশি কথা না বলে আমরা কিন্তু এখনই আমাদের রেসটা শুরু করে দেবো। আমরা বেশি কথা বাড়াবো না। যাই হোক, আমাদের রেসটা এখন শুরু করি। আমরা প্রথমে পজ করে দিলাম, দেওয়ার পর এখন আমরা কিন্তু আমাদের থ্রোটলটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমরা 66 থ্রোটলটাও বাড়িয়ে দেবো। দেন আমরা কিন্তু ওয়েটা 1 মিনিট, দেন আমরা কিন্তু আমাদের ট্রেনটা চালিয়ে দেবো। ওয়েটা আমি আগে ক্যাব ভিউয়ে যাই। 2 1 গো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের ট্রেন কিন্তু মোটামুটি একই গতিতে আমরা টান দিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু 66 আর 30 কিন্তু প্রায় গতিতেই হচ্ছে। কম বেশি আমি দেখতে পাচ্ছি। ঝামেলা হয়ে গেছে, কেননা 30 আমার মনে হয় না 66 কিন্তু খুব ভালো স্পিডে কিন্তু ছেড়ে গেছে। খুবই স্পিড 66 অলরেডি অনেক বহু স্পিড ক্যাচ আপ করে ফেলেছে। আমরা কিন্তু এখনো ওরকম স্পিড ক্যাচ আপ করার কাছাকাছি যাইনি। তো দেখার বিষয় হচ্ছে কতক্ষণ লাগে আমাদের রেসটা কমপ্লিট করতে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক 66 পারবে, সরি 30 পারবে 66 সাথে। ব্রডগেজ আমার মনে হচ্ছে অলরেডি উইন হয়ে গেছে, বাট দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 30 জিততে পারে, অ্যান্ড আমার মনে হয় না গাইস 30 এবার জিততে পারবে। সো আমি 30-এর পিছন থেকে একটা কোচ কেটে দেবো, দেখি 30 তারপরেও জিততে পারে নাকি। পিছন থেকে কিন্তু 30-এর একটা কোচ, এই যে দেখো কেটে দিলাম। এবার আমরা দেখবো 30 জিততে পারে নাকি, থেকে এখনও কম আছে। সো আমরা কিন্তু মোটামুটি ভালো গতিতে কিন্তু টানতেছি গাইস। এখন আমার এখনও মনে হয় না গাইস কিছু করার নাই আমাদের। আমরা আরও কোচ কেটে দেওয়ার চেষ্টা করবো শেষের দিকে। না গাইস, আমাদের এখনই কোচ কাটতে হবে, কেননা আমাদের কিন্তু এলএসবি কিন্তু বহু আগে চলে গেছে। সো কোচ আমরা কিন্তু এখন কেটে দেবো। আরও ভাবতেছি আরও 2টা কাটবো এবার। না 2টা না, একটাই কাটি। বাই দ্য ওয়ে, গেমে কিন্তু ভালো পরিমাণে গ্লিচ আছে গাইস, তোমরা দেখছো বাইরে মানুষ ঘুরে যাইতেছে হাওয়ার উপরে, এটা ভাবা যায়? হাস্যকর ব্যাপার। যাই হোক, আমরা কিন্তু কোচ অলরেডি কেটে দিয়েছি একটা, অ্যান্ড আমার মনে হয় না আরও পারবো, তার কারণে আমরা আরও 2টা কোচ কেটে দেবো। দেখা যায় এবার কি হয়। দেন আমরা আবার আরও 2টা কোচ আমরা কেটে দিচ্ছি। এবার আমরা দেখি আমরা জিততে পারি নাকি। তাও মনে হয় না গাইস জিততে পারবো, কারণ 66 তো 66, তাই না? 66-এর সাথে পারা মুশকিল। 66 is one of the best log in Bangladesh history, Bangladesh railway history. না গাইস, অসম্ভব পারা এরপর থেকে, একবারে স্লাইটলি ইম্পসিবল, অসম্ভব। আমরা কিন্তু সিগন্যালিং কন্ট্রোলিং চেঞ্জ করে দিয়েছি, এটা দেখার জন্য কি এখনো পারে নাকি, কিন্তু না, আমার মনে হয় না এখনো পারবে। নাথিং টু ডু হইল না গাইস। আমরা এখন ফিনিশিং পয়েন্টে যেয়ে দাঁড়াই, দেখি কে জিতে। এটা তো তোমরা বুঝতে পারতেছো কে জিতবে, এটা বলার কিছু নাই। 66 অলরেডি অনেকখানি আগায় আছে, and 66 is our winner. Congratulations to 66 and their supporters, but nothing to do right now. So guys, 66 কিন্তু আজকে আমাদের উইনার, আমরা কিন্তু আমাদের উইনারকে পেয়ে গেছি। 66 আমাদের উইনার, and মেন কথা হচ্ছে আমাদের উইনার হচ্ছে ব্রডগেজ।